মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলির আঘাতে কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিজিবি জানায়, ভোরে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলির শব্দে ঘুম ভাঙে টেকনাফবাসীর। দুপক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্য রেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে আবার উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলি সীমান্তে বাংলাদেশি এক বসতঘরে আঘাত হানে। এতে আফনান নামের বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা। এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের টেকনাফ যে সীমান্ত রয়েছে, সীমান্তের তার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে। রাত ৩টা থেকে যে গোলাগুলি শুরু হয়েছিল সেই গোলাগুলি কিন্তু সকাল পর্যন্ত চলেছে এবং তাদের ছোড়া একটি গুলি এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে এবং একজন কিশোরী এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আসলে পাওয়া গেছে। পুলিশ প্রশাসন আসলে আমাদেরকে জানিয়েছে একজন কিশোরীর মৃত্যু হয়েছে। তবে এর পরপরই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা ব্যারিকেড দেন এবং 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই ব্যারিকেড ছিল। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি দুপুর 1টার পর স্বাভাবিক হয়েছে এখন পর্যন্ত। আর সীমান্তের যে পরিস্থিতি সেটি যদি বলতে হয়, যে বিজিবি তাৎক্ষণিক কিন্তু যে জায়গায় গোলাগুলি হয়েছে বা তার আশপাশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে তারা অভিযান জোরদার করেছে এবং অভিযান জোরদার করে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি বিজিবির পক্ষ থেকে, সেটি হচ্ছে প্রথম দফায় 33 জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এরপর আরও 14 জন রোহিঙ্গা ডাকাতকে এখন পর্যন্ত তাদেরকে আটক করে এই মাত্র হোয়াইকং পুলিশ পার্টির এখানে আনা হয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে সীমান্তে, তারা যেটি বলছে, যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে, এই গোলাগুলিতে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। গত 3 দিন ধরে থেমে থেমে গোলাগুলি হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে, মাঝে মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে এসে এই গুলি পড়ছে, যার কারণে অনেক সময় তারা সীমান্তে যারা চাষবাস করেন তারা কিন্তু অনেকেই চাষবাস বন্ধ রেখেছেন। আমরা এখন পর্যন্ত হোয়াইকং সীমান্তে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সীমান্তের যে সৈন্যরেখা বা তার আশপাশের যে এখানে রয়েছে সেখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত। সেখানে বিজিবি টহল জোরদার করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। তার পাশাপাশি আমরা বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছে মহিউদ্দিন আহমেদ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেখানে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং সীমান্তের যে পরিস্থিতি, যেহেতু গোলাগুলি মিয়ানমারের অভ্যন্তরে হয়েছে এবং সে কারণে কিন্তু তারা তাদের যে নিরাপত্তা সেটি জোরদার করছে এবং অভিযান চলছে, অভিযান চলমান থাকবে। এই ঘটনায় যারা যারা যে রোহিঙ্গা ডাকাত দল, যদি তাদের ডাকাত দলের বিপক্ষে তাদের যে অভিযান সেটি চলবে এবং সীমান্তে টহল জোরদার থেকে শুরু করে তাদের নিরাপত্তার যে বলয় সেটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে টেকনাফের হোয়াইকং থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফে।